এই মেয়েটির শরীর ধীরে ধীরে বড়দের মতো হয়। মেয়েটি প্রতিদিন আয়নায় তার শরীর দেখে। একদিন মেয়েটির ভাইয়ের নজর তার উপরে পড়ে। মেয়েটির সৌন্দর্য দেখে তার ভাই অবাক হয়। মেয়েটির ভাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তারপরেও তার নজর মেয়েটির শরীরে যায়। মেয়েটির কাছে এইসব কোনো কিছুই মনে হয় না। মেয়েটি খোলা পোশাক পরে তার ভাইয়ের সামনে ঘুরতে থাকে। তারা একসাথে অনেক মজা করে, আর তাদের মা তাদের এইসব দেখে না, কারণ তাদের 3 বছর ধরে এই ঘরে আটকে রেখেছে। কেউ তাদের কোনো কারণ বলে না। আসলে তাদের মা ছিল আজব এক মহিলা। তাদের মা অনেক ধনী পরিবারের সন্তান হবার পরেও সে মেয়েটির বাবাকে ছেড়ে তাদের চাচার সাথে পালিয়ে যায়, এবং তারপরে তাদের 4 ভাই বোনের জন্ম হয় আর 6 জনের একটি পরিবার হয়। কেউ জানতো না তাদের ভাগ্য এভাবে ধোঁকা দেবে। মেয়েটির জন্মদিনে তার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপর পরিবারের দায়িত্ব সম্পূর্ণ তার মায়ের কাছে আসে। মেয়েটির মা ছিল একজন গৃহিণী, যার কারণে তার টাকা ইনকাম করার মতো কোনো উপায় ছিল না। টাকা না থাকার কারণে তাদের পরিবারের অভাব দেখা দেয়। মেয়েটির মা বলে, তোমাদের দাদি বাড়িতে তোমার বাবার অনেক সম্পত্তি আছে, সেখানে গেলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যা শুনে তারা সেখানে যেতে রাজি হয়। তারা যখন সেখানে যায়, তাদের দাদি তাদেরকে একটি ছোট ঘর থাকতে দেয়, যেখানে পুরানো জিনিস রাখা হতো। আর মেয়েটির মাকে বাড়ির ভিতরে নেয় আর তার উপর নির্যাতন করে, কারণ সে তার বড় ছেলেকে রেখে ছোট ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। বাচ্চারা তার মাকে সেখান থেকে পালানোর কথা বলে। তাদের মা তাদের অনেক কথা বলে এবং শান্ত করে। একদিন মা তাদের রুমে আসে এবং দেখে তারা ভাই বোন একসাথে মজা করতে আছে, কিন্তু মা তাদের কোনো কিছুই বলে না। ছোট মেয়েটি তার মাকে বলে, আমি বাহিরে খেলতে যাব, যা মেয়েটির দাদি শুনতে পায়। মেয়েটির দাদি ছোট মেয়েটির মুখে আঘাত করে, যা দেখে ছোট ছেলেটি তার কাছে গেলে দাদি তাকেও ধাক্কা মারে, যা দেখে মেয়েটির মা তার দাদির সাথে রেগে কথা বলে। মেয়েটির দাদি তাকে বলে, এইসব পছন্দ না হলে এইখান থেকে চলে যেতে পারো। যা শুনে মেয়েটির মা চুপ হয়ে যায়। মেয়েটির মা তাদের পিছনে থাকা আঘাত দেখায়। মেয়েটির দাদি তাদের বলে, এটা হলো অন্যায়ের শাস্তি। তোমার মা তোমাদের বাবাকে ছেড়ে তোমাদের চাচার সাথে পালানোর কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এইসব শুনে ছেলে ও মেয়েগুলো তাদের মায়ের আসল চেহারা দেখতে পায়, কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারে না। একদিন মেয়েটির মা তাদের রুমে আসে এবং বলে, আজকে বাসায় বড় পার্টি আছে, যেখানে তার দাদি তাদের সম্পত্তি ভাগ করে দেবে। এই কথা বলে মেয়েটির মা তাদের আলমারিতে লুকিয়ে রাখে, যেন তাদের কেউ দেখতে না পায়। তারা দেখতে পায় তার দাদি তার মাকে একটি দামি হার দিয়েছে, যা দেখে তারা বাহিরে আসে। তখনই তারা তার মায়ের সাথে অন্য একটি লোককে দেখতে পায়। মেয়েটির মা লোকটিকে তাদের আগের কথা বলতেছিল, যেখানে মেয়েটির মা তার সন্তানের বিষয়ে কোনো কথা বলে না। একদিন মেয়েটির ছোট ভাই অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন দেখাশোনা করার পরেও সে আর ভালো হয় না। মেয়েটির মা সেখানে আসে আর ছোট ছেলেটিকে হসপিটালে নিয়ে যায়। মেয়েটির মা হসপিটাল থেকে ফিরে আসে এবং তাদের বলে, তোমাদের ভাই মারা গেছে। মেয়েটির ভাইয়ের মৃত্যুর জন্য মেয়েটি তার মাকে দায়ী করে। এই কথা শুনে মেয়েটির মা তাকে চড় মারে এবং রেগে গিয়ে মেয়েটিও তার মাকে চড় মারে। এই ঘটনার পরে তারা 2 ভাই বোন সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, যা শুনে মেয়েটি তার ভাইকে উৎসাহ দেওয়ার জন্য চুমু দেয়। তারা নানাভাবে পরিকল্পনা করে। সেখান থেকে পালানোর সময় মেয়েটির দাদি তাদের দেখে ফেলে এবং তাদের পিছনে যায়। মেয়েটির দাদি অন্ধকারে ভয় পায়, আর এই সুযোগে তারা তার ছোট বোনকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা একটি অজানা ট্রেনে চড়ে, আর এই ট্রেন কোথায় যাবে তা তারা নিজেরাও জানে।